সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ত সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা স্মরণ রেখা নয়কো জীবন চলছে আঁকাবাঁকা রে চলছে আঁকাবাঁকা কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন। পরিচয় দিল না, কিন্তু ফোন করে আমাকে জানালো যে আমার ইমেইলে নাকি থিওরিটা সেন্ড করেছে। তার মানে কি চুরি করে কেউ গোপন রাখতে চাইছে না? এই থিওরির আন্তর্জাতিক বাজার আছে, এর ব্যবসা আছে। কাজে এই থিওরি নিয়ে যেমন পলিটিক্স হবে, তেমনি অপরাধী চক্র লাভবান হওয়ার স্বপ্ন দেখবেন। সন্দেহ করা মানে তো এই না যে তুমি জিনিসটা চুরি করেছো, তাই না? সন্দেহ তো যে কেউই করতে পারে, তুমিও করতে পারো। কি বলছেন আপনারা? আমি তো স্যারের সহযোগী হিসেবে আবিষ্কারের অংশীদার। আমি কেন চুরি করতে যাব? আমরা জানি। আপাতত আপনি আমাদের সঙ্গে চলুন, আপনারা যা বলবেন ইন্টারগ্রেশন সেলে বলবেন। ভাই, এলা যদি আমার নামটা বলে দে তাহলে তো খুব ঝামেলায় পড়ে যাব। না না, আপনি ঝামেলায় পড়বেন না। আপনি তো আর থিওরিটা চুরি করতে যাননি, আপনি নগদ টাকা দিয়ে থিওরিটা কিনতে গিয়েছিলেন। সো আপনার কোনো চিন্তা নেই, পুলিশ এখন চোর খোঁজায় ব্যস্ত থাকবে। আসি, আসসালাম। শুনুন, রাতের বেলা আপনি আমাকে আরেকবার ফোন করবেন, অন্য একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আসসালাম। বল। রামিশ, সাহেব, আপনি? আমি বসের অ্যাসিস্ট্যান্ট, তাকে ভায়োলিন বাজিয়ে শোনাই। বসের তো অনেক টেম্পারেচার, আমার ভায়োলিনের সুর শুনলে তার টেম্পারেচার কমে যায়। ও বস, আপনি কি বিজি? কেন? আমার মনে হচ্ছে আপনার মনটা খুব একটা ভালো নেই। আপনি কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছেন। আপনি আমার সঙ্গে কিছুক্ষণ থাকুন, আমার পাশে বসুন, আমি আপনাকে একটা পিস মিউজিক শোনাই। এ সাউন্ড অফ পিস। দেখবেন আপনার টেনশন কমে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে আমি খুব টেনশনে আছি?
বসের সঙ্গে থেকে থেকে আমি আসলে এখন অনেক কিছুই বুঝতে শিখেছি। তাছাড়া শিল্পী মানুষ, যোগ সাধনা, ধ্যান সাধনা একটু একটু তো জানি। আপনি এখন আমার সঙ্গে ওই দিকটায় চলুন, ওখানে গিয়ে বসি। বসবো? ঠিক আছে, চলুন। শোনেন, সঙ্গীত এমন একটা বিষয় যা আপনার মনের উপর প্রভাব বিস্তার করতে পারে, আপনার মনকে ভালো করে দিতে পারে, আপনার মনকে আবার কাঁদিয়েও দিতে পারে। সঙ্গীতের প্রাণ আছে। সঙ্গীত বুঝে নিতে পারে আপনার মন কি চায়। আহা হা, আহা হা, আ। ম্যাডাম, রাহুল সাহেব এসছে, গেস্ট রুমে বসেছি। আসছি। তুমি তুমি এখানে? তোমার অফিসে আমি আসতে পারি না? অবশ্যই আসতে পারো, কিন্তু কখনো তো আসোনি। কি ব্যাপার, কোনো সাংবাদিকের কাছে এসেছো? কোনো অফিসিয়াল নিউজ ছাপাতে হবে? আমি কোনো অফিসের কাজ নিয়ে আসিনি ম্যাডাম, আমি এসেছি তোমার কাছে। সত্যি? আচ্ছা ঠিক আছে, বসো। আজ তো অফিসে অনেক কাজ, আমি হাতে কাজটা সেরে এক্ষুনি আসছি। একটু বসো প্লিজ। কফি কফি দিতে বলি। নো, আমি কাউকে কখনো ট্র্যাপ করি না। তুমি নিজে এসে আমার ফাঁদে পা দিয়েছ। বনের পাখি বন ছেড়ে যদি ঘরের খাঁচায় এসে বন্দী হয়ে যায়, তাহলে আমার কি বা করার আছে?
ছবিগুলো ছিঁড়ে ফেললে কি সমস্ত কিছু শেষ হয়ে যাবে মেয়ে? ছবিগুলো তুমি ছিঁড়তে পারলে, কিন্তু ডিজিটাল ভিডিওটা ছিঁড়বে কি করে? কিচ্ছু করিনি তোমাকে, বিশ্বাস করো। আমি একদম খারাপ মানুষ না। আমাকে যেতে দিন প্লিজ। আমি আপনার মতো নোংরা একটা লোকের সাথে আর এক মুহূর্তেও থাকতে চাই না। যেতে চাও, চুপচাপ এখান থেকে চলে যাও, কিন্তু দয়া করে আমাকে তুমি নোংরা বলবে না। আর শোনো 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 শোনো, আমার রূপ কতটা ভয়াবহ হতে পারে তুমি আস্তে আস্তে দেখবে। আমার রূপ কতটা ভয়াবহ হতে পারে তুমি আস্তে আস্তে দেখবে। পেপারটা দেখো রাহুল, আমি আসছি। সত্যি অবাক করার মতোই বিষয়। আজ 5 বছর হলো এই পত্রিকার সম্পাদক আমি। কখনো তো ভুলে কোনো কাজেও এখানে আসেনি, কিন্তু আজ হঠাৎ আমার সাথে দেখা করবার জন্য, কথা বলবার জন্য চলে এসেছো। বলো কি বলবে? ও হ্যাঁ, তুমি নাকি আজ দুপুরে অফিস থেকে বাসায় চলে এসেছো? কেন, তোমার সুন্দরী বস বুঝি আজ অফিসে আসেনি? তুমি সব কথার মধ্যে ওই মহিলাকে টেনে না আনলে কি তোমার কথা শেষ হয় না? খুবই আজব। আমি যখনই তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই তখনই তুমি দেখলাম ওই মহিলাকে টেনে আনো। কেন? ওই মহিলাকে তো জেলাস কিসের তোমার? আচ্ছা, আমি কি অফিসে ওই মহিলাকে দেখতে চাই? আমি অফিসে যাই কাজ করতে, ওকে? তুমি যে অফিসে কাজ করবার জন্য যাও সেটা আমি জানি, কিন্তু কাজের বাইরে আর যে কিছুই করো না সেটা আমি কি করে বুঝবো বলো? আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই মহিলাকে আমার জেলাস ফিল করার প্রশ্নই আসে না। তাহলে কেন শুধু শুধু ওই মহিলাকে আমাদের কথার মাঝখানে আনো তুমি? আচ্ছা ঠিক আছে, প্লিজ বাদ দাও। এখন বলো, তুমি আসলেই কেন এসেছো এখানে? বাসায় ছিলাম, রক দাদু বাড়িতে। সন্ধ্যা হয়ে আসছিল, ভাবলাম যে তোমার তো অফিস শেষ, তুমি তো বাসায় আসবে, তোমাকে একটু এগিয়ে নিয়ে যাই, সেই কারণে আসা। এই ভাগে অবশ্য তোমার অফিসটাও দেখা হয়ে গেল। তোমার অফিসে তো আসি করে আসাই হয় না। থ্যাংক ইউ। তুমি আমাকে এগিয়ে নিতে এসেছো, কিন্তু আমার যে কোনো প্রবলেম নেই, আমার তো তারা নেই। আমি বসলাম, তুমি হাতের কাজগুলো শেষ করো। তুমি একটু বসো, আমি এক্ষুনি সব কাজ সেরে চলে আসছি। কি হলো? ফোনটা ধরো। না থাক। আমি জানি ফোনটা কে করেছিল। তোমার অফিসের সেই সুন্দরী বস।
তুমি যতই আমাকে বারবার বলো আমি কেন তার প্রসঙ্গ টেনে আনি, কিন্তু এটা তো সত্যি। তোমার আর আমার মাঝে অনায়াসে ঢুকে পড়ে এই মহিলা। Am I right? কি রে মা, এনিথিং রং? কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? আমি তো কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুই ঠিক মতো কথা বলছিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, বাইরে যাচ্ছিস না। কি হয়েছে তুই বলবি তো? কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? আমি তো বুঝতে পারছি কিছু একটা তো হয়েছে। শোন, ছেলে মেয়েদের কিছু একটা হলে মা বাবা বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। ওকে বল, বল তো কি হয়েছে, বল। আমার কিছু হয়নি মা। ডরিস, আমাকে খুলে বল তো কি হয়েছে। মা, আমার অনেক ভয় করছে। কেন ভয় করছে কেন? মা, আমি একটা ভুল করে ফেলেছি। আমি তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবি না কেন? কি এমন হয়েছে যে আমাকে বলতে পারবি না? আমার ভুলটা অনেক বড় ভুল। আই থিঙ্ক অনেক বড় ভুল। আমি তোমাকে বলতে পারবো না। ভুল করেছিস আমাকে বল, আমি সমাধান করে দেব। তুমি তুমি শুনতে চেও না মা, ব্যাপারটা তোমাদের হাতে নেই। আমাকে কয়দিন টাইম দাও, আমি নিজে রিকভার করে নেব। কি হয়েছে তোমার? আমাকে খুলে বল। মায়ের সাথে সবকিছু বলা যায় রে মা। তোর ভার্সিটির বন্ধুদের সাথে কিছু হয়েছে? না। তাহলে কি হয়েছে মা? আমাকে বল মা, আমাকে বল। মা, আমাকে ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করে দিও। সত্যি আমি যে প্রবলেমটায় পড়েছি আমি নিজেই সলভ করব। আমি নিজেই সলভ করব। মিস ইলা, আপনার পুরো নামটা কি? ইসমত আরা ভুইয়া ইলা। ইসমত আরা ভুইয়া ইলা। আপনি কতদিন যাবত হোসেন সাহেবের নেশার সাহায্যে কাজ করেন? 2 বছর 6-7 মাস হবে। তার মানে প্রায় 3 বছর। জি। যে রাতে অফিসে চুরি হয়েছিল সে রাতে আপনি অফিস থেকে কখন বেরিয়েছিলেন? জি, বিকেলবেলা আনিস ভাই, আমি আর তানভীর অফিস থেকে বের হয়ে যাই। আনিস ভাই বলছিল যে তার বাসায় একটু কাজ আছে, আমাদেরকে তাড়াতাড়ি বাসায় চলে যেতে। কারণ আনিস ভাই অফিসে না থাকলে আমরা সচরাচর অফিসে থাকি না। কেন থাকেন না? কারণ আনিস ভাই হচ্ছেন অফিসের ম্যানেজার, স্যারই এই দায়িত্ব ওনাকে দিয়েছেন। আর
তাছাড়া আনিস ভাইকে স্যার অনেক পছন্দ করেন। স্যার তো আপনাকে অনেক বেশি পছন্দ করেন। স্যার আনিস সাহেবকে যতটুকু পছন্দ করেন আপনাকে তার চাইতেও বেশি পছন্দ করেন। কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন